বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি, চলছে ১৪৪ ধারা। খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেলা সদর ও পৌর এলাকায়। জারি রয়েছে ১৪৪ ধারা। ভোর থেকে শহরে নেমেছে সেনা সদস্য এবং বিজিবি ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের উদ্দেশ্য করে পাহাড়ের সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে। এই ঘটনায় সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর পাওয়া গেছে। এরপর জানাবো, রাজধানীর কারণ বাজারে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানীর কারণ বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। আজ সকাল থেকে কারণ বাজারে সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। পুলিশের অহেতুক মামলা দায়ের সহ নানা হয়রানির অভিযোগে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, প্রথমে বেশ কয়েকজন সিএনজি চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও সিএনজি চালকরা যোগ দিলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওচর এলাকায় অবরোধ করেন। বর্তমানে ওই মহাসড়ক অবরোধ রয়েছে। এবারে জানাবো, ডক্টর ইউনূসের কথা শুনে আমার মনে হয় জিয়াউর রহমানের কথা শুনছি, বললেন মির্জা ফখরুল। বিজনেস ফোরামের সভায় ডক্টর ইউনূসের বক্তব্য শুনে বারবার আমার মনে হচ্ছিল আমি যেন এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাই শুনছি। গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নেরই প্রতিধ্বনি আমরা ডক্টর ইউনূসের কাছ থেকে দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ জানাবো, ব্যালট ছাপানো হলেও OMR মেশিন স্ক্যানিং করে তা প্রস্তুত করা নীলক্ষেতে সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়ালি ক্লাসরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান লিখিত বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেছেন। উপাচার্য জানান, প্রতিযোগিতামূলক দরপত্রের আহ্বানের মাধ্যমে অভিজ্ঞ একটি প্রতিষ্ঠানকে ব্যালট ছাপানোর দায়িত্ব দেওয়া হয়। তবে রেকর্ড সংখ্যক ভোটার ও প্রার্থীর কারণে দ্রুত সময়ে ব্যালট প্রস্তুত নিশ্চিত করতে মূল ভেন্ডরের অনুমোদন ক্রমে একটি সহযোগী প্রতিষ্ঠানকেও সম্পৃক্ত করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি, চলছে ১৪৪ ধারা। খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিন অবরোধ, মিছিল ও সহিংসতার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেলা সদর ও পৌর এলাকায়। জারি রয়েছে ১৪৪ ধারা। আজ ভোর থেকে শহরে কমেছে জনসমাগম। শহরের বিভিন্ন প্রবেশমুখে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। শাপলা চত্বর ও চেঙ্গি স্কোয়ার এলাকায় চেকপোস্ট বসানো হয়ে গেছে। এদিকে সংকট সমাধান জেলা প্রশাসকের কার্যালয় বিভিন্ন পদক্ষেপের সঙ্গে বৈঠক করছে। জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, গত কয়েকদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পার্বত্য উপজেলা সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করা হয়েছে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, খাগড়াছড়ি সদরের সিঙ্কিনালা এলাকায় গত মঙ্গলবার রাতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে জম্মু ছাত্র জনতার নামে একটি সংগঠন অবরোধে ডাক দেয়। এই অবরোধ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার ২৭শে সেপ্টেম্বর স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জম্মু ছাত্র জনতার ডাকা কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটে, এতে ২৭ জন আহত হয়। অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর থেকে খাগড়াছড়ি সদর গুইমারা উপজেলা ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। কারণ বাজারে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানীর কারণ বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। রোববার ২৮ সেপ্টেম্বর সকাল থেকে কারণ বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের ভাষ্য, ২০২৪ সালের মে মাসের মধ্যে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও প্রায় ১৭,০০০ শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেনি। বিদেশে যেতে অনেকেই ৫ থেকে ৬ লক্ষ টাকা ঋণ করেছে। বর্তমানে তারা নিঃসঙ্গ হয়ে পড়েছে। তাদের দাবি, সরকার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। এদিকে বিক্ষোভ সমাবেশে ৫ দফা দাবি উত্থাপন করে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। দাবিগুলো হলো: ১. ৩১শে মে এর আগে যাদের ই-ভিসা ইস্যু করা হয়েছে কিন্তু ডিএমটির ছাড়পত্র পায়নি, যারা সব প্রক্রিয়া শেষ করেছেন তাদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানো হবে। নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না। ৩. অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে। ৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সে স্মারকলিপি জমা দিতে হবে। ৫. লিখিত সময়সীমার মতো শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেছে তারা। তাদের দাবিদার কারণে কারণ বাজারে যান চলাচল বন্ধ রয়েছে। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। পুলিশের অহেতুক মামলা দায়ের সহ নানা হয়রানির অভিযোগে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আজ দুপুরে ১:১২টার দিকে মহানগরীর নাওজোর এলাকায় সিএনজি চালকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথমে বেশ কয়েকজন সিএনজি চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও সিএনজি চালকরা যোগ দিলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নওজোর এলাকায় অবরোধ করেন। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন খান জানান, সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করেছে। আমরা তাদের দাবি নিয়ে আগামীকাল সকালে আলোচনায় বসব, এমন আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছে সিএনজি চালকরা। সিএনজি চালকরা জানিয়েছে, তারা শুধু রাস্তায় নামেনি, তাদেরকে পুলিশ নানাভাবে হয়রানি করছে। কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। মাঝে মাঝে তাদের কাছ থেকে হয়রানি করা হয় এবং তাদের কাছ থেকে নাকি চাঁদাও নেয় কোনো পুলিশের সদস্যরা। এ কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তবে রাস্তায় যে যান চলাচল সমস্যা হচ্ছে সে বিষয়ে তাদের জিজ্ঞাসা করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। যার স্বার্থের কারণে আন্দোলন করছে বিষয়টি তারা বলছে না। তারা মহাসড়কে উঠে বিশৃঙ্খলা বাঁধানোর কারণে তাদেরকে পুলিশ বাধা দিলে সেটি পুলিশের নাকি দোষ, সে বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এ বিষয়ে কোনো কথা বলতেই পারেনি। ডক্টর ইউনূসের কথা শুনে মনে হয় উনি জিয়াউর রহমান, বললেন মির্জা ফখরুল। বিজনেস ফোরামের সভায় ডক্টর ইউনূসের বক্তব্য শুনে বারবার আমার মনে হচ্ছিল আমি যেন এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাই শুনছি। গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নেরই প্রতিধ্বনি আমরা সেদিন ডক্টর ইউনূসের কণ্ঠে শুনেছি। শনিবার নিউ ইয়র্কে এনআরবি কানেক্টেড ডে এমপ্লায়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানে একটি সেশনে দেয়া বক্তব্যে সব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বাংলাদেশ বিষয়ে সবাইকে এক হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো দুঃসময়ে বাংলাদেশের মানুষ লড়াই করতে জানে। জুলাই গণ অভ্যুত্থান তার প্রমাণ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তার দল অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কাজে সহযোগিতা করছে বলে জানান। তিনি বলেন, আমার দল অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহযোগিতা করছে। সরকারকে আমরা সহযোগিতা করতে বদ্ধপরিকর। সরকারকে সহযোগিতা করব বলেই
আপনারা জানতে পেরেছেন, আমরা প্রথম থেকেই বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরই লোক, কারণ উনিও আমাদের মতো শেখ হাসিনার কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছিল, তখন তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় ডক্টর ইউনূসকে এসব মামলা হাঙ্গামা থেকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানায়। কিন্তু পালিয়ে যাওয়া স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সে বিষয়গুলো কখনো আমলে নেয়নি, আর আমাদের নেত্রীকেও জেলে বন্দি করে রেখেছিল, যে বিষয়গুলো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যাডামের সেই ভিডিও কথাবার্তাগুলি আমাদের সামনে আসছে প্রতিনিয়ত। তার থেকে আমরা বুঝতে পারছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সেটি তার কথাবার্তায় স্পষ্ট। তিনি সব সময় এদেশের দারিদ্র্য বিমোচনে কাজ করেছেন, যেটা বাংলাদেশের জন্য খুবই গর্বের একটি বিষয়, এবং আন্তর্জাতিকভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ করে দিয়েছেন, যে বিষয়টি আমাদের বাংলাদেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে অনেকটাই সহায়তা করে।